ডাটা তরকারি রান্না করিলাম আজকে। এই জায়গায় যেমন কিছু ডাটা কুড়ি লইলাম, লগে দিলাম যেন সিমের বিচি। সিমের বিচিগুলারে একটু ভাজি, এরপরে এগুলারে দুই হালি বসাই দিলাম। দিলাম রসুন বাটা, দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে এই জায়গার মধ্যে আপনার পরিমাণ মতো লবণটা দিলাম। দেওয়ার পরে এগুলা লাড়িয়ে এবার চুলার উপরে বসাই দিয়ে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া দিলাম হাফ চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে হাফ চামচের মতো দিয়ে এগুলার এবার বসাই দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে এবারে চুলার পাট্টু একটু পানি দিয়ে এগুলা বসাই উতরাই আইন পর্যন্ত। এই যে উতরাই গেছে। এরপরে দিয়ে দিলাম এই জায়গায় কাঁঠালের বিচি, আর দিলাম আপনার আলু, 2টা আলু দিলাম, আর কয়টা কাঁঠালের বিচি দিলাম। দেওয়ার পরে এগুলারে চোগলা হালাইনো, চোগলাও ভালো, এটাও হুকার খুব কাঁঠালের চোগলা। এরপরে এগুলা একটু হালকা সিদ্ধ হয়েছে আর দিয়ে দিলাম আপনার ডাটাগুলা দেওয়ার পরে এই জায়গায় দিয়ে আপনার নারিকেল বাটা, কিছু নারিকেল বাটা দিলাম, আর দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। এরপরে আপনার এগুলারে ভালো করে এবার মিক্স করে ঢাকা দিয়ে রাখি দিয়ে এগুলো একটু কষানি হয়ে গেলে কিনে জায়গার মধ্যে কিছু জলের পানি দিছিলাম, ওটা আর ভিডিও করতাম আর এই জায়গার মধ্যে দিয়ে দিলাম আপনার 3 পিসের মতো মাছ দিছি। এদিক দিয়ে এগুলো এদিক দিয়ে আপনার বাগারটা দিয়ে হেলাইয়াম। আপনার এনে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিই। পেঁয়াজটা যখন আপনার বাদামি কালার হয়ে যাইব, এই টাইমে এগুলারে নামাই এলাকা ডালি দিলাম। হাতে মোবাইলটাই এলাই দেখাইতাম আর রান্না করে। এই যে আমার ডাটা তরকারি রান্নাটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে এই রেসিপিটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। একবার হইলে এইভাবে রান্না করে দেখেন সিমের বিচি আর কাঁঠালের বিচি দিয়ে।